দিদি কি রান্না করছিস আজকে? তো গাইস রান্না নয়, এখন আমি সবজি কাটতে বসে গেছি। এখন বাজে দুপুর 3টে। তো 3টের সময় আমার বোন বলছে দিদি মোমো খাবো। তো আমি ভাবলাম কি তাহলে রেডি করে রাখি, তাহলে তাড়াতাড়ি সন্ধ্যাবেলা বেশ টিফিনটা হয়ে যাবে। তো এখন মোমো করার জন্য আমি সব সবজি কাটছি, দেখো ভেজিস সব কেটে রেডি করে নিই। তো তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা আমি শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এই দেখো কড়াই আমি সব রকম বাঁধাকপি, গ্রেট করা, গাজর, ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছি। তো এবার এটা করে নিতে গাইস। দেখো আমার মোমোর পুরটা প্রায় রেডি, এখন আর কিছুক্ষণ হবে, 4-5 মিনিট। তো এর মধ্যে আমি পুরো ভিডিওটা আমি দেখাতে পারলাম না গাইস, বাবু খুব কান্না করছিল। তো এর মধ্যে আমি দিয়েছি সয়া সস আর দিয়েছি গোলমরিচ আর নুন। তো একটু কালারটা দেখি দে, দেখো। এটা দেখো গাইস, এই যে আমি শুকনো লঙ্কা, রসুন আর টমেটো সেদ্ধ বসিয়ে দিয়েছি চাটনির জন্য। আর এই দেখো এইদিকে স্টিমের জন্য স্টিম দেবো বলে জল গরম বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার মশলাও রেডি, আর এই যে ময়দাও রেডি। তো চলো বেলে নিই। তো তোমরা দেখো আমি এটা কি করে বানাচ্ছি। বড় হয়ে যাবে এটা। দেখি মজা হয়ে গেছে তো? হ্যাঁ হয়ে গেছে, তো ঢাকা দিয়ে দাও। আর এখানে আমাদের চাটনিটা, যেটা রেড সসটা হয় টমেটোর, ওইটা হচ্ছে। এটা একটু কড়াই না ফুটালে ভালো আর কি হবে না, আর ওই গন্ধটাও যাবে না, তার জন্য আরও প্রায় হয়ে গেছে। তো চলো গ্যাসটা বন্ধ করে দিই। দেখছো কালারটা কি দারুণ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে সাজিয়ে এনেছি আমি। এবার ট্রাই করে দেখবো কেমন হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ আমিও মোমো নিয়ে বসে গেছি। তো যাই হোক মোমোটা আমার খুবই ভালো লেগেছে, নিজে বানিয়েছি নিজেই বলছি ভালো লেগেছে। তো যাই হোক বাজারে 30 টাকা 40 টাকা থেকে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে বানিয়ে খাওয়াটাই বেটার। তো আমার মোমো বানানোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। টাটা।